হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ, 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 হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা মেইন সেশনে চলে যাই। ওকে, আজকে আমরা ভোকাবুলারি শিখবো। আসলে আমি দেখলাম যে অনেকজন অনেকভাবে ভোকাবুলারি মেমোরাইজ করার ট্রাই করে, বাট অনেকে অনেক পদ্ধতিতে পড়ার ট্রাই করে। আমি কিছুটা সময় নিয়ে আমি এগুলা নোটস তৈরি করেছি। আমি আমার স্ক্রিন শেয়ার করি, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিন কি ভিজিবল? আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু প্যাসেজটা পড়ে দেখতে পারেন। প্যাসেজটা পড়ে দেখে এখানে একটা বোল্ড ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা প্যাসেজ পড়ে এটা আসলে মেইনলি প্রধানত আমি ইয়া থেকে ব্যারন্স জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বুক থেকে কালেক্ট করছি ওয়ার্ডগুলা। দেন সেগুলোকে আমি একটা প্যাসেজে আকারে নিয়ে আসে বাই মেমোরাইজিং দ্য প্যাসেজ, হাউ ক্যান উই ডিফাইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এরকম একটা ভাবে সাজাইছি যে আমরা প্যাসেজ দেখে আমরা কিভাবে আমরা একটা ওয়ার্ডের মিনিংটা বাইর করতে পারি। আপনারা একটু 1 মিনিট প্যাসেজটা পড়ে দেখে এই যে বোল্ড করা অ্যাবারেন্ট ওয়ার্ডটার মিনিং কি আসে সেটা আমাকে একটু, যদি কারো কোনো কিছু মনে হয় তাহলে জানাতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, বলতে পারেন। জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এখানে প্যাসেজটার মধ্যে বলা হয়েছে যে একটা গ্রামের মধ্যে, একটা ছোট শহরের মধ্যে কি করেছে, আহ ক্যারট মানে হলো গাজর হলো চাষ করছে। ঠিক আছে? তো গাজর চাষ করার কারণে আমরা সাধারণত গাজর দেখি কি অরেঞ্জ কালারের গাজর দেখি, বাট এটা একটু ডিফারেন্ট হয়েছে। অরেঞ্জ কালারের না হয়ে গাজরটা হয়েছে কি পার্পল কালার, পার্পল ক্যারট। সো এই জায়গায় অ্যাব্রেন্ট শব্দটা দিয়ে বোঝানো হয়েছে যে ব্যতিক্রমী কোনো কিছু, যেটা হলো সাধারণ কিছু না, লাইক কোনো কিছু থেকে আলাদা। এখানে অরেঞ্জ ক্যারট থেকে আলাদা হয়ে সেটা কি আকার, কি রং ধারণ করেছে, পার্পল রং ধারণ করেছে। এখানে এই অ্যাব্রেন্ট শব্দটা দিয়ে সেটাই বোঝানো হয়েছে। ইন এ স্মল টাউন এভরিওয়ান গ্রিউ রেগুলার অরেঞ্জ ক্যারটস, ওয়ান ডে এ ফার্মার নেমড জো ফাউন্ড এ পার্পল ক্যারট ইন হিজ ফিল্ড। সে পার্পল কালারের একটা ক্যারট পেয়েছে। শকড হি শোড ইট টু হিজ নেইবার্স, হু এক্সক্লেইমড, দিস ইজ সো অ্যাব্রেন্ট। এই যে বলতেছে এটা অনেকটাই আলাদা। কেন আমরা অ্যাব্রেন্ট, আমরা গাজর দেখি আমরা সবসময় কি অরেঞ্জ কালারের, বাট এখানে কালারটা হয়েছে পার্পল কালারের। পরের স্লাইডে যদি আমরা দেখতে পাই, এখানে আমি সুন্দর মতো
অ্যাব্রেন্টের বাংলা মিনিং নীতিভ্রষ্ট, বিচ্যুত। অ্যাব্রেন্টের সাথে যা যা সিমিলার মিনিং আসে, লাইক ডিভিয়েটিং ফ্রম হোয়াট ইজ নর্মাল অর এক্সপেক্টেড। আমরা যেটা হইলো আশা করি, যেটা নর্মাল, আর যেটা আমরা আশা করি যে এরকম কোনো কিছু তো হবে। গাজর তো সবসময় কি হবে, সবসময় গাজর অরেঞ্জ কালার, কমলা কালারের হবে, বাট এখানে পার্পল কালারের হয়ে গেছে, যেটা হলো একেবারে আলাদা। এটাকে বলি আমরা অনেক সময়, যেটা আলাদা সেটাকে আমরা বলি অ্যাবনর্মাল, আনইউজুয়াল, এটিপিক্যাল, অ্যানোমেলাস। অ্যানোমেলাসও কিন্তু একটা আহ, ওই ব্যারন্স 330 ওয়ার্ডের একটা ওয়ার্ড হলো অ্যানোমেলাস। অ্যাবনর্মালও আছে। আমরা এই অ্যাবনর্মাল, অ্যানোমেলাস, দেন ডাইভার্সও আছে। এগুলা হইলো কি ডিভিয়েটিং। এই ওয়ার্ডগুলা ওই বইয়ের মধ্যে আমি পেয়েছি। সেগুলো আমরা সিমিলার মিনিং হিসেবে মনে রাখতে পারি। সো অ্যাব্রেন্ট হইলো নীতিভ্রষ্ট, কোনো কিছু থেকে যেটা আমরা নর্মাল জানি তা থেকে আলাদা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ওকে। তাহলে আমরা নেক্সট স্লাইডে নেক্সট ওয়ার্ডের জন্য যাই। এখানে আমি তিনটা ওয়ার্ডকে বোল্ড করেছি। একটা হলো মিউরাল, ফিউরিয়াস, ক্যারিকেচার্স। আপনারা একটু 1 মিনিট যদি বা 30 সেকেন্ড প্যাসেজটা পড়ে এই ওয়ার্ডগুলোর মিনিং যদি আহ, কেউ কিছু বুঝতে পারেন তাহলে আমাকে একটু জানান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আহ, দুইটা ওয়ার্ড কোনটা কোনটা? মিউরাল অ্যান্ড ফিউরিয়াস। আচ্ছা। মিউরাল শব্দের অর্থ কি? আচ্ছা, আচ্ছা। আহ, কেউ মনে হয় পারমিশন। আচ্ছা, হ্যাঁ, মিউরিয়াল হলো এখানে বলছে এ ইয়ং আর্টিস্ট পেইন্টেড মিউরাল অন দ্য টাউনস ওয়াল। মানে একটা চিত্র অঙ্কন করেছে, যেটাকে আমরা দেওয়ালের চিত্র বলতে পারি। টাউনস ওয়ালে অঙ্কন কি করেছে, এঁকেছে। হোপিং টু ইমপ্রেস এভরিওয়ান। সে কি করেছে, ইমপ্রেস করতে চাইছে সবাইকে, দেওয়ালে চিত্র অঙ্কন করে সবাইকে ইমপ্রেস করতে চাইছে। ইনস্টিড, এর পরিবর্তে কি হয়ে গেছে, দ্য মেয়র ওয়াজ ফিউরিয়াস, ইট ইনক্লুডেড ফানি ক্যারিকেচার্স অফ হিম। ইট ইনক্লুডেড, যেহেতু সবাইকে সে আর্টিস্ট কি করতে চেয়েছিল, দেওয়ালে একটা চিত্র অঙ্কন করে বা কোনো কিছু অঙ্কন করে, আমরা জানি না মিউরাল শব্দের অর্থ কি আমরা জানি না। আমরা জানি যে মিউরাল অঙ্কন করছে, যেহেতু পেইন্ট করছে, সে পেইন্ট করছে, মিউরাল অঙ্কন করছে বা পেইন্ট করছে কোথায়, টাউন্সের ওয়ালে। তার ইন্টেনশন কি ছিল, ইমপ্রেস করা। আচ্ছা, ইমপ্রেস করা ইন্টেনশন ছিল। আহ, আচ্ছা, ইমপ্রেস করা ইন্টেনশন ছিল, বাট এখানে কি হয়েছে, সিটির যে মেয়র ছিলেন সেই মেয়র কি হয়ে গেছে, ফিউরিয়াস হয়ে গেছে। যারা হলো মিউট করেন নাই একটু মিউট করেন। আচ্ছা, ফিউরিয়াস হয়ে গেছে, তার মানে হইল এখানে মিউরিয়াল হইল আমরা কোনো কিছু দেওয়ালের মধ্যে কোনো কিছু পেইন্ট করা বোঝায় মিউরাল।
দেন ফিউরিয়াস হইলো, এখানে কি ওনার মেয়রের হওয়া উচিত ছিল, ইমপ্রেস হওয়া উচিত ছিল, বাট কি হয়ে গেছে, ইমপ্রেসের পরিবর্তে সেটা হয় রাগান্বিত হয়ে গেছে বা মন খারাপ করেছে, এরকম কোনো কিছু হবে, যেহেতু ইনস্টিড বলছে পরিবর্তে। আর ফানি ক্যারিকেচার্স, ফানি ক্যারিকেচার্স অফ হিম, তার মানে তার কোনো কিছু সে ব্যঙ্গভাবে এঁকেছে। এট দ্য টাউন মিটিং দ্য মেয়র পাবলিকলি ক্রিটিসাইজড the artist, saying the mural is unacceptable. The artist blushed as the mayor's harsh word were a clear censor. এটা একটা ব্যারন্স 330 ওয়ার্ডের একটা ওয়ার্ড, এ পাবলিক এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল। আচ্ছা, এখানে মিউরিয়াল শব্দের অর্থ তাহলে আমরা বুঝতে পারি যে মিউরিয়াল হইল কি, যে দেওয়ালের একটা চিত্র। ফিউরিয়াস কি হয়েছে, ইমপ্রেস করতে চেয়েছিল, ইমপ্রেসের পরিবর্তে সে ফিউরিয়াস হয়ে গেছে, তার মানে সে রাগান্বিত হয়ে গেছে বা মন খারাপ হয়ে গেছে, এরকম কোনো কিছু হইতে পারে, যেটা আমরা নেক্সট স্লাইডে আমি ভালো মতো দেখাই দেবো। বাট আমি যেন আপনারা গেস করতে পারেন, প্যাসেজ দেখে আমরা কোনো একটা ওয়ার্ড বুঝতে পারতেছি। ক্যারিকেচার্স অফ হিম, ফানি ক্যারিকেচার্স, লাইক তার সম্পর্কে ফানি কোনো কিছু এঁকেছিল। দেন আর একটা শব্দ কি এখানে, হার্শ ওয়ার্ডস অর এ ক্লিয়ার সেন্সর, এই ওয়ার্ডগুলা। আচ্ছা, হার্শ ওয়ার্ড মানে হলো কি, তার সম্পর্কে কোনো কিছু কঠোর ভেবে বলেছে। আচ্ছা, ক্লিয়ার সেন্সর, এই জিনিসটা হলো আমরা প্যাসেজ থেকে আইডেন্টিফাই চেষ্টা করব, যেহেতু কঠোরভাবে কোনো কিছু বলেছে, তার মানে অবশ্যই কি করতে চেয়েছে, অপমান করতে চেয়েছে বা কঠোরভাবে কোনো কিছু সমালোচনা করেছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে মিউরিয়াল যেটা হলো দেওয়ালের অঙ্কিত, দেওয়ালের অঙ্কন চিত্র বা যে দেওয়ালে অঙ্কিত, এরকম কিছু বলা যায়। দেন ফিউরিয়াস কি হয়ে গেছে, ইমপ্রেস হওয়ার পরিবর্তে সে হয়ে গেছে ক্ষিপ্ত। আচ্ছা, কি করেছিল, ফানি ক্যারিকেচার্স, দ্যাট মিনস ব্যঙ্গচিত্র, কার ব্যঙ্গচিত্র হয়ে গেছিল, মেয়রের ব্যঙ্গচিত্র। আফটার দ্যাট আমরা এখানে পেয়েছিলাম কিওয়ার্ড সেন্সর। সেন্সর, সেন্সর জিনিসটা হইলো কি, কোনো মানুষকে কি করা, অপমান করার মতো ওয়ার্ডটা আসতেছে। লাইক আপনি কোনো একটা মানুষকে কোনো একটা পাবলিকলি জায়গায় কোনো কিছু তার ফল্ট ধরায় দিচ্ছেন, সেটা আমরা সেন্সর হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, আপনারা কি সবাই আমার সাথে আছেন? ওকে ওকে, আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা একটু 30 সেকেন্ড আপনারা পরে দেখে আমাকে কিছু বলেন। বোল্ড ওয়ার্ডগুলো একটু আপনারা দেখেন। হ্যাঁ, আপনাদের দেখা হয়েছে? ওকে, কেউ কিছু বুঝতে পেরেছেন? আহ, আচ্ছা 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 আচ্ছা, দেন হলো স্কোল্ডেড। আচ্ছা 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 আচ্ছা, সেন্সর আমরা এর আগে পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ওয়ার্ডগুলো সুন্দর হয়েছে। যে কি বলছে, রিনা ড্রিউ আ সিলি মাস্টেস হার স্কুল প্রিন্সিপালস ফটো ডিউরিং আ ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ্যালের মধ্যে কি করেছে, দাড়ি বা গোফের মতো, আমরা এখনো জানি না, বেয়ার্ড মানে হলো দাড়ি, বাট এটার ওয়ার্ড আমরা মনে করেন আমরা জানি না, তো আমরা ধরে নিলাম যে কোথাও কি করেছে, ফটোর মধ্যে সে কিছু একটা করেছে ফেস্টিভ্যালের মধ্যে। দ্য নেক্সট ডে দ্য প্রিন্সিপাল ফাউন্ড আউট অ্যান্ড স্কোল্ডেড হার ইন ফ্রন্ট অফ দ্য এন্টায়ার স্কুল অ্যাসেম্বলি।
আচ্ছা, অ্যাসেম্বলির মধ্যে কি করেছে, যেহেতু টিচারকে নিয়ে কিছু করেছে অবশ্যই বকাঝকা করবে। সো স্কল্ডেড মিন্স আমরা বলতে পারি বকাঝকা করেছে, বা কি করেছে, বকাঝকা করেছে বা তিরস্কার করেছে বা কোনো কিছু করেছে। রিনা থট দিস ইজ দ্য ওর্স্ট সেন্সর অফ মাই লাইফ। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে সবার সামনে আমার কি করেছে, আমাকে নিয়ে কোনো কিছু বলেছে, আমাকে ক্রিটিসাইজ করেছে। দ্যাট মিন্স যে সবার সামনে আমাকে কেউ একজন অপমান করেছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে আমি এটা অ্যাড করে দিয়েছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমি ওয়ার্ডের মিনিং গুলো দিয়েছি। মাস্টেস মিনস হলো গোফ, স্কোল্ডেড মিনস হলো তিরস্কার করা, অপমান করাও বলা যায়, বা কোনো কিছু রাগান্বিত ভাবে কোনো কিছু মানুষকে ছোট করানো বলা যায়। সেন্সর, সেন্সর স্ট্রং ডিসঅ্যাপ্রুভাল অর ক্রিটিসিজম অফেন ইন আ ফর্মাল ওয়ে, লাইক কঠোর সমালোচনা বা আনুষ্ঠানিক ভৎসনা, কোনো একটা মানুষকে সবার সামনে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া বা তার নিন্দা করা। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে। আহ, আপনারা কি বুঝতে পারতেছেন? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা 30 সেকেন্ড বা 15 সেকেন্ড একটু পরে আহ, যে বোল্ড ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমাকে একটু মিনিংটা বলার চেষ্টা করেন। কারো মনে হয় ইয়া আছে, মাইক্রোফোন অন আছে, একটু যদি কাইন্ডলি মিউট করে দিতেন ভালো হইতো। আচ্ছা, হ্যাঁ। এখানে বোল্ড ওয়ার্ডটা হলো কমেন্সুরেটিভ। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন এই ওয়ার্ডের মিনিং কি? আচ্ছা আচ্ছা, এখানে তাহলে আমি একটা বলি। এখানে বলেছে কি, মিনা বেকড আ giant cake for the school fair. When her friend Tanya brought a teeny plate to take some, Mina laughed and said, your plate should be commensurate with the size of the cake, otherwise it won't fit. তার মানে মনে করেন আমি কোনো একটা কেক বানিয়েছি, এই কেকের সাথে আমার কি করছে, আমার ভাই হলো একটা বাটি নিয়ে আসছে বা প্লেট নিয়ে আসছে, বাট আমার কেকটা কি অনেক বড়, যে তুলনায় কি করেছে আমার ভাই বাটিটা নিয়ে এসেছে। এখন দেখা গেল যে বাটিটার সাথে আমার কেকের কিন্তু সামঞ্জস্য হচ্ছে না, অর্থাৎ বাটিতে আমি আমার কেক রাখতে পারতেছি না। তার মানে হলো কেকটা আমার কে বাটিতে বসাইতে পারতেছি না। সো এই জিনিসটা হইলো কেকের সাথে যায় কি, আমি কেকটা বাটিতে রাখতে পারতেছি না, কেকের সামঞ্জস্য হওয়া উচিত না। যখন আমি কেকটা বাটিতে রাখবো তখন তো অবশ্যই বাটিটা কেকটার থেকে একটু বড় হবে অথবা কেকের সমান হবে, দেন আমি রাখতে পারবো। তাহলে কমেন্সুরেট হইলো সামঞ্জস্য বলা যায়, বলা যায় যে লাইক কোনো কিছুর সাথে মিল রাখা, এটাও বলা যায়। আচ্ছা, আপনারা একটু নেক্সট স্লাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে now whenever you think of commensurate, imagine Tanya trying to balance a giant cake on a small plate. একটা ছোট প্লেটের মধ্যে কি করতে চেয়েছিল তানিয়া, একটা কেক রাখতে চেয়েছিল, বাট কেক তো অনেক বড়, প্লেট ছোট। সো আমরা কমেন্সুরেট মিনিং বলতে পারি ইকুয়াল ইন সাইজ, ডিগ্রি অর এক্সটেন্ট। প্রপোর্শনালও বলা যায়, সমানুপাতিক, সামঞ্জস্য, কোরেসপন্ডিং, এটা হলো সিমিলার মিনিংও বলা যায়। আচ্ছা, আমরা নেক্সট ওয়ার্ডে যাই। আচ্ছা, আমরা ইনভলভড মিনিং সবসময় আমরা কি জানি, যে আমরা কোনো কিছুর মধ্যে আমরা বলি, বাংলায় বলি আমরা কোনো কিছুর মধ্যে ইনভলভড আছি, কোনো কিছুর মধ্যে আমরা ইনভলভড আছি, এটা আমরা সবসময় বলি। বাট ইনভলভড যে কোনো একটা ওয়ার্ড কোনো একটা প্যাসেজ বা কোনো একটা স্টোরির মধ্যে ইউজ করার কারণে যে পুরোপুরি তার কি হইতে পারে, তার যে
মিনিংটা অর্থটা চেঞ্জ হয়ে যেতে পারে, এই প্যাসেজটা দেখে আপনারা বুঝতে পারবেন। প্যাসেজটা আপনারা একটু 30 সেকেন্ড পড়েন। রোহিত ওয়ান্টেড টু বেক আ কেক for his mom. He started following a recipe, but it had so many steps and technical terms that it felt too involved to handle alone. His sister stepped into her help, saying, "Don't worry, let's simplify this." Together, they made the perfect cake, proving even something involved can be fun with teamwork. আচ্ছা, এখানে ইনভলভড মিনিং কেউ বুঝতে পেরেছেন? হ্যালো, আপনারা কি আছেন? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন যে কি করেছে, একটা কেক বানাইতে চেয়েছে ফর হিজ মমের জন্য। হি স্টার্টেড ফলোইং আ রেসিপি, একটা রেসিপি ফলো করছে, বাট ইট হ্যাড সো মেনি স্টেপ, অনেকগুলো স্টেপ আছে, অ্যান্ড টেকনিক্যাল টার্মস, কিছু টেকনিক্যাল টার্মও আছে, দ্যাট ইট ফেল টু ইনভলভ টু হ্যান্ডেল। এখানে আমরা বলতে পারি না টু ডিফিকাল্ট, টু ক্রিটিক্যাল, টু হ্যান্ডেল অ্যালন, যে অনেকগুলা স্টেপ আছে, অনেকগুলা কি আছে, টার্মস আছে, অনেকগুলা টেকনিক্যাল টার্মস আছে, এগুলা একাই কি করা, কন্ট্রোল করা বা হ্যান্ডেল করা আমাদের জন্য কি হবে, কঠিন হয়ে যাবে। দ্যাট মিনস ইনভলভড মিনস ক্রিটিক্যাল, ডিফিকাল্ট বলা যায় না? অবশ্যই বলা যায়। যে এখানে ইনভলভ মিনস যে অনেকগুলা টার্ম আছে, টেকনিক্যাল টার্ম আছে, অনেকগুলা স্টেপ আছে। সো আমি যদি একাই কোনো একটা এই এতগুলো টার্ম, এতগুলো স্টেপ আমি ফলো করতে চাই, সেটা আমার জন্য কি হয়ে যাবে, কঠিনতর হয়ে যাবে। দ্যাট মিনস ইনভলভ মিনস ক্রিটিক্যাল হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটু ভালো মতো পড়ে দেখেন। whenever you see the word involved, think Rohit's। এই যে শর্ট স্টোরিটা দিছি, এই স্টোরিটা মনে রেখে যেন আমরা যে আমি একটা কেক বানাবো, এই কেক বানানোর জন্য আমি একটা কি করতেছি, আমি একটা ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও ফলো করতেছি, বাট ভিডিও ফলো করতে গিয়ে দেখলাম কি, যে সেই ভিডিওর মধ্যে অনেকগুলা স্টেপ দিছে। সো আমি এখন যখন কেকটা বানাচ্ছি, আমি এই স্টেপগুলা ইউটিউব দেখে দেখবো, না এদিকে আমি আবার কাজ করব, আমি মিলাইতে পারতেছি না। সো আমার সাথে যদি আরেকজন থাকতো, কি করতো, সে ভিডিওটা দেখে সে আমাকে বলতো এটা কর, এটা কর, এরপরে লবণ দাও, এরপরে এটা চিনি দাও, তাহলে আমার জন্য সহজ হয়ে যেত। বাট যখন আমি একাই করতেছি যখন, তখন হচ্ছে কি, যে আমি জিনিসটাকে গুলাই ফেলতেছি, আমি স্টেপগুলা আমার জন্য ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ইনভলভ মিনস কমপ্লিকেটেড। যেহেতু আমরা জানি যে অ্যাক্টিভলি ইংগেজড কোনো কিছুর সাথে জড়িত থাকাকে এটাও হয়, বাট এখানে ইনভলভ মিনস কমপ্লিকেটেড অর ডিফিকাল্ট অর ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড, এগুলো এটা বলা যায়। এই স্টোরিতে বা এই প্যাসেজে ইনভলভড শব্দটা আমাদের ক্রিটিক্যাল, ডিফিকাল্ট, কমপ্লিকেটেড হিসেবে ইউজ হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? ওকে ওকে, আচ্ছা। দেন এখানে আমি দুইটা স্টোরি নিছি। আচ্ছা, স্টোরি হলো, স্টোরি দুইটা দেখে আপনি এখানে, আপনারা এখানে যে দুইটা, যে দুইটা না, এক দুই প্রায় পাঁচ চারটার মতো বোল্ড ওয়ার্ড আছে, আপনারা একটু গেস করার চিন্তা করেন যে এখানে কি হইতে পারে মিনিং।
আচ্ছা, এখন আমি প্যাসেজটা একটু পড়ি। ডিউরিং আ ক্লাস কুইজ দ্য টিচার আস্কড নিনা if she had